সঞ্জয় রয় কিন্তু একা নেই এই কেসের ভেতরে। অনেক লোকগুলো আছে যাদেরকে আগে আসা উচিত, পুলিশদেরকে বা অথরিটিসদেরকে ওদেরকে সামনে নেওয়া উচিত। কেন কি এই যে কেসটা হয়েছে, এত বড় ম্যাটারটা যদি অ্যারাইজ হয়েছে, আর যে জাজমেন্ট আমি পড়েছি ওর ভেতরে অনেকগুলো ডিসক্রিপেন্সিস গুলো আছে যেটা এখনো লাইমলাইটে আসেনি। আমাকে তো 40-50 মিনিট বাইরে দাঁড় করিয়ে দিত, আর তারপরে ভেতরে ডেকে আমাকে বসিয়ে দিত। আর যখন আমি ভেতরে গিয়ে বসতাম আধ ঘন্টা থেকে আমি রিয়েলাইজ করেছি যে কারেকশনাল হোমের যে অথরিটিস গুলো আছে বা কন্ট্রোলার আছে, টু বি ভেরি স্পেসিফিক, সঞ্জয় রায় ওর ঘরে বসে আছে, ওনার অফিসে বসে আছে। আর উনি সঞ্জয় রায়কে বলছেন যে প্রাইভেট ডিফেন্স কাউন্সিল যদি তোমার উপরে কেস লড়ে তারা শুধু নিজের নাম করার জন্য লড়বে, তোমাকে জাস্টিস কোনোদিনও দেওয়া হবে না। whenever যখনই আমি সঞ্জয় রায়ের সাথে কথা করতে যাচ্ছিলাম আমাকে ক্লোজ ইন্টারভিউ করা দেওয়া হয়নি জেল অথরিটিস দিয়ে, সাইটিং সিকিউরিটি রিজনস। I don't know what was the security reasons jail authorities or the correctional home authorities were citing, but he was prevented for giving a closed interview. যখন আমার গেটটা খোলা ছিল অনেক লোক ওই অথরিটি থেকে আমার কাছে আসছিল, ওকে দেখে দেখে বারবার যাচ্ছিল। আর যখনই আমি পার্সোনাল টক করতে যাচ্ছি ওরা বাইরে থেকে শুনে, কেন কি অনেক ছোট ঘর, বাইরে আওয়াজ যেতেই পারে, তো ওরা তখনই এসে যাচ্ছিল ভেতরে আর ওকে চোখ দেখে চলে যাচ্ছে। সঞ্জয় রায় একাই ছিলেন একটা সেলের ভিতরে? হি ওয়াজ ইন সলিটারি কনফাইনমেন্ট। ওকে, ইয়া কারেকশনাল হোম আছে, ওনার যে কন্ট্রোলার আছে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের, ওনার ইনস্ট্রাকশনে একজন সঞ্জয় রায়কে বলছিলেন যে আপনি ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে সাইন করে দিন। আমি হাইকোর্টের সামনে তো আমি আপিল করবই যে কেসটাকে পুরো রিট্রায়াল করা হয়, আর তখনই আসল মামলাটা সামনে আসতে পারবে। দেখুন, এভরিওয়ান ওয়ান্টস যে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়ে যায়, কেন কি যদি একে ফাঁসি দেওয়া হয়ে যাবে তাহলে পুরো ম্যাটারটাই ক্লোজ হয়ে যাবে। অ্যাকচুয়াল কালপ্রিট যারা করেছে কাজটা ওরা যদি সামনে আসে, যদি ওরা সামনে না আসে তাহলে কোনো দিনও অভয়া জাস্টিস পাবে না। আর আমি চাই যে অভয়া জাস্টিস পায়। ট্রুথ হ্যাজ টু কাম আউট অ্যান্ড ইট উইল কাম আউট ওয়ান ডে অর দি অ্যানাদার। বিকজ আপনারা কি সেই সত্যি সামনে নিয়ে আসতে পারবেন? অবশ্যই, যতই আমি করতে পারবো আমি সব করবো, 100%। হাইকোর্টে সঞ্জয় রায়ের হয়ে লড়ার কথা বলছেন, আপনি কি বলবেন? আমি শুধু পাবলিক অ্যাট লার্জ বা সবাইকে এটাই বলতে চাই যে সঞ্জয় রয় কিন্তু একা নেই এই কেসের ভেতরে। অনেক লোকগুলো আছে যাদেরকে আগে আসা উচিত, পুলিশদেরকে বা অথরিটিসদেরকে ওদেরকে সামনে নেওয়া উচিত। কেন কি এই যে কেসটা হয়েছে, এত বড় ম্যাটারটা যদি অ্যারাইজ হয়েছে, আর যে জাজমেন্ট আমি পড়েছি ওর ভেতরে অনেকগুলো ডিসক্রিপেন্সিস গুলো আছে যেটা এখনো লাইমলাইটে আসেনি। আর যিনি স্টেট লিগাল এইড সার্ভিস অথরিটি থেকে যিনি রিপ্রেজেন্ট করছেন বা আগেও করতে চায়, তারাও আন্ডার দি প্রেশার অফ দি স্টেট গভর্নমেন্ট চাইবে না যে আন্ডার দি প্রেশার অফ দ্য স্টেট গভর্নমেন্ট একদমই চাইবে না যে আসল ব্যাপারটা লাইমলাইটে আসে। তো আমি যদি এই কেসটা আমার কাছে যদি আসে, আমি তো অনারেবল হাইকোর্টকে শুধু একটাই আপিল করব যে ট্রায়াল ওয়াজ ইনকনক্লুসিভ। A person cannot be hanged, neither a person can be declared as a convict or he can be sent to the life imprisonment just for a mere fact that the trial was done in haste. So এটাই আমার বলা আছে। আপনি একজন প্রাইভেট লয়ার, প্রাইভেট প্র্যাকটিস করেন। আমরা স্বভাবতই জানি যে প্রাইভেট লয়ারদের একটা ফিস থাকে, একটা সেক্টর থাকে, কাজ করার একটা ধরন থাকে। সেই জায়গা থেকে এইরকম একটা কেস, সেখান থেকে আপনার ইনভলভমেন্ট কেন হঠাৎ, কেন ইনভলভ? দেখুন, আমরা যদি প্রাইভেট অ্যাডভোকেট থাকি, ডিফেন্স কাউন্সিল থাকি, এটা তো অবশ্যই ব্যাপার কি আমরা ফিস পাই, কিন্তু এটা আমাদের হিউম্যানিটিও আছে। যদি কেউ ফিস দিতে না পারে তাদেরকে আমরা ফ্রি সার্ভিস প্রোভাইড করি। তাই জন্য আমি আপিল করেছি ক্যালকাটা হাইকোর্টকে যে আমি সঞ্জয় রয়কে ফ্রি লিগাল এইড দিতে চাই অন আ প্রো বোনো বেসিস। আপনি সাধারণত কি ধরনের মামলা করেন? কেন কি আমি ক্রিমিনাল কেসেস দেখি মোস্টলি। সেই ক্রিমিনাল কেস যেহেতু দেখেন, সেই ক্রিমিনাল কেসের একটা ইন্টারেস্টের জায়গা কোথাও গিয়ে কি একদম ফ্রম দি বিগিনিং আপনি এই কেসটাকে ফলো করছিলেন? আমি ফ্রম দি ভেরি বিগিনিং এই কেসটাকে ফলো করছিলাম, আর আমি ডিস্ট্রিক্ট কোর্টেও গেছিলাম যে এই ম্যাটারটা আমি লড়তে পারি, কিন্তু আমাকে লড়ে দেওয়া যায়নি। কেন কি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মাঝখানে এসে সঞ্জয় রয় থেকে ওকালতনামা সাইন করিয়ে নিয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার, সঞ্জয় রয়কে স্টেট লিগাল এইড বা ডিস্ট্রিক্ট লিগাল এইডের ছাড়া কাউকে সঞ্জয় রয়ের সাথে দেখা করতে দিচ্ছে না।
একদমই দিচ্ছে না। প্রেসিডেন্সি কারেকশনাল হোমে যখন ও যাবে কোনো প্রাইভেট ডিফেন্স কাউন্সিল ওর সাথে কথা করতে, he'll be completely in denial, they will completely be in denial that this person should not meet anyone coming from outside who is not a part of the state government or the body of the state government. আপনি যখন প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে গেলেন, আপনি কি ডিফিকাল্টিস কি ফেস করলেন সেখানে? দেখুন, আমাকে তো 40-50 মিনিট বাইরে দাঁড় করিয়ে দিত, আর তারপরে ভেতরে ডেকে আমাকে বসিয়ে দিত। আর যখন আমি ভেতরে গিয়ে বসতাম, আধ ঘন্টা থেকে আমি রিয়েলাইজ করেছি যে কারেকশনাল হোমের যে অথরিটিসগুলো আছে বা কন্ট্রোলার আছে, টু বি ভেরি স্পেসিফিক, সঞ্জয় রায় ওর ঘরে বসে আছে, ওনার অফিসে বসে আছে। আর উনি সঞ্জয় রায়কে বলছেন যে প্রাইভেট ডিফেন্স কাউন্সিল যদি তোমার উপরে কেস লড়ে, তারা শুধু নিজের নাম করার জন্য লড়বে, তোমাকে জাস্টিস কোনোদিনও দেওয়া হবে না। কিন্তু যখন আমি সঞ্জয় রায়ের সাথে কথা বললাম, সঞ্জয় রায় ওয়াজ টোটালি আনঅ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট যে ওর উপরে, ওর কনভিকশনের উপরে অলরেডি একটা মামলা হাইকোর্টে ফাইল হয়ে গেছে। সঞ্জয় রায় ওয়াজ আনঅ্যাওয়্যার অফ ইট ইনস্পাইট অফ হিম বিং আ পার্টি। সো এটা কমিউনিকেশন দেওয়ার কার দায়িত্ব ছিল? জেল অথরিটিসদের দায়িত্ব ছিল যে ওর নলেজে আসে, ওর উপর একটা আপিল ফাইল হয়েছে। আর যদি আপিল ফাইল হয়েছে, কোনো প্রাইভেট অ্যাডভোকেট যদি ওর সাথে দেখা করতে যায় ওই ম্যাটারের ব্যাপারে জানার জন্য, তাহলে ওদের অ্যাডভোকেটদেরকে কেন দাঁড় করিয়ে নেওয়া হয় গেটের বাইরে? আর কেন সঞ্জয় রায়কে ম্যানিপুলেট করা হয় যে কোনো প্রাইভেট ডিফেন্স কাউন্সিল যদি তোমার পক্ষে দাঁড়ায়, তাহলে ওরা শুধু নাম করার জন্য দাঁড়াবে? কে হয়? আপনি যখন সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে গেলেন, আপনি বললেন যে জেলের একজন অথরিটির সাথে বসেছিলেন সঞ্জয় রায়। হ্যাঁ, কি দেখলেন সঞ্জয় রায়ের বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু যদি একটু he was under pressure. He was totally under pressure আন্ডার প্রেশার বাই হুম? by the authorities itself, and the order was coming up from the DG, as I mentioned earlier. ডিজির বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ আপনি করছেন, কোন প্রেক্ষিতে করছেন, অন হুইচ বিহাফ আপনি? দেখুন, আমাকে যখন ফার্স্ট ডে জেলের ভেতরে, কারেকশনাল হোমের ভেতরে যখন থামিয়ে দেওয়া হয়েছিল, নেক্সট ডে when I appeared before the Honorable Calcutta High Court, প্রথম কবে যান? প্রথম আমি গিয়েছিলাম 21 তারিখ। I have the record. It was 21st. The superintendent of the correctional home clearly stated that he is beyond power, and I don't know why he is beyond power, because he only has the authority to schedule a legal interview, and he was like, আপনি এডিজির সাথে দেখা করুন। যখন আমি এডিজির সাথে দেখা করতে গেছি যেসব বিল্ডিং এ, তখন আমাকে বলা হয়েছে ওনার পিএ থেকে কি উনি এখন লাঞ্চ করছেন, আপনার কি ব্যাপার আছে আপনি দিন আমাকে, আমি কথা বলে দেখছি। এই ব্যাপারটা অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল, আর আমি কাগজটা কাউকে দিতে চাইছিলাম না। কিন্তু উনি বললেন যে ওনার পিএ আছে। আমি ওনাকে দিয়েছি কাগজটা ক্লোজ করে, আর উনি দেখিয়েছেন ভেতরে। 15-20 মিনিট পরে উনি আমাকে বলছেন যে এডিজি সাহেব চলে গেছেন, উনি আপনার সাথে দেখা করতে পারবেন না। সেদিনই আমি 21st, সেদিনই আমি আমার সাবমিশনস দিলাম টু দি সেক্রেটারি অফ দি অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট, যে আমাকে অ্যালাউ করা হয় লিগাল সার্ভিস প্রোভাইড করার জন্য অন আ ফ্রি অফ কস্ট প্রো বোনো বেসিস। অ্যান্ড ওই লেটারের সাথে আমি নেক্সট ডে দ্যাট ওয়াজ অন 22nd আমি অ্যাপিয়ার করেছি বিফোর দি অনারেবল জাস্টিস দেবাংশু বাসক এবং মোহাম্মদ শাহিদ রশিদ। that was a division bench. আপনি একটু ডকুমেন্টস যদি শো করেন আমাদের ক্যামেরায়, কারণ একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে ওকালতনামায় সেই ওকালতনামায় কি এখন আপনারা সাইন করাতে পেরেছেন? I told you he is under pressure. যখনই আমি সঞ্জয় রায়ের সাথে কথা করতে যাচ্ছিলাম, আমাকে ক্লোজ ইন্টারভিউ দেওয়া হয়নি জেল অথরিটিস দিয়ে, সাইটিং সিকিউরিটি রিজনস। I don't know what was the security reasons jail authorities or the correctional home authorities were citing, but he was prevented for giving a closed interview. যখন আমার গেটটা খোলা ছিল, অনেক লোক ওই অথরিটি থেকে আমার কাছে আসছিল, ওকে দেখে দেখে বারবার যাচ্ছিল। আর যখনই আমি পার্সোনাল টক করতে যাচ্ছি, ওরা বাইরে থেকে শুনে, কেন কি অনেক ছোট ঘর, বাইরে আওয়াজ যেতেই পারে, তো ওরা তখনই এসে যাচ্ছিল ভেতরে, আর ওকে চোখ দেখে চলে যাচ্ছে। সঞ্জয় রায় একাই ছিলেন একটা সেলের ভিতরে? He was in solitary confinement. ওকে, Yeah. তো সেখান থেকে বাইরের লোকেরা আপনার সাথে যখন কনভারসেশন হচ্ছিল, তারা নোটিশ করছিল ব্যাপারগুলো? হ্যাঁ, যে কারেকশনাল হোমের অথরিটিস গুলো আমাকে টোটালি, আমাকে ছাড়ুন, সঞ্জয় রায়কে
প্রেশার করছিল। আর যখন আমি ফার্স্ট ডে বেরিয়েছি ওর সাথে দেখা করে, আমি বেরোচ্ছিলাম, সঞ্জয় রয়কে বলা যাচ্ছিল যে একটা ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে তুমি সাইন করে দাও আর লিখে দাও তুমি ওয়াকালতনামা সাইন করবে না। এটা কেন? জেল আপনি নিজের জেল কানে বা শুনেছেন আমি এটা? নিজের কানে শুনেছি, জেল অথরিটিজ বা কারেকশনাল হোম অথরিটিজ ক্যান নট কম্পেল আ পার্সন টু ডু অল সাচ থিংস। ক্যান ইউ নেম দ্য অ্যান্ড পারসন, মানে যিনি বলছিলেন ওনাকে যে the person who was asking him was instructed by the controller of the presidency correctional home. তিনি বলছিলেন, একটু যদি বাংলায় বলতেন। যে কারেকশনাল হোম আছে ওনার যে কন্ট্রোলার আছে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের, ওনার ইনস্ট্রাকশনে একজন সঞ্জয় রয়কে বলছিলেন যে আপনি ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে সাইন করে দিন আর এখানে লিখেও দিন, আপনি লিখতে পড়তে পারেন, আপনি লিখে দিন যে আপনি কোনো ওয়াকালতনামা সাইন করবেন না এদের। কেন? সঞ্জয় রায় সাইন করেছিল? না, আমি ওর তরফ থেকে দাঁড়িয়ে আমি কথা করেছি যে আপনাদের অথরিটি না কি আপনি কারোর থেকেও ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে সাইন করিয়ে নিতে পারেন, আপনি কেন এসব করছেন? আর আমি ইনস্ট্রাক্ট করেছি সঞ্জয় রয়কে যে আপনাকে যদি কোনো ব্ল্যাঙ্ক পেপার দেওয়া হয় কাইন্ডলি ডোন্ট সাইন ইট। কিন্তু কোন বিহাফ আপনি হাইকোর্টে যে অ্যাপিল করবেন, আপনারা যে আর্গুমেন্ট করবেন, সেটা কোন বিহাফ, কোন অ্যাসপেক্ট থেকে বলছেন? আমি যখন ফার্স্ট ডে হিয়ারিংয়ে গিয়েছিলাম তখন আমি শুধু দাঁড় হয়েছিলাম সঞ্জয় রয়ের বিহাফ থেকে, ঠিক আছে? কোনো অ্যাডভোকেট দাঁড় হলো না। তখনই আমি অনারেবল জাস্টিসের সামনে সাবমিশনসটা রাখলাম যে আমাকে সঞ্জয় রয়ের সাথে দেখা করতে দেওয়া হয় আর আমাকে ওর ওয়াকালতনামা আমি অবটেন করতে পারি, এটার জন্য আমি লিবার্টি সিক করেছি, ঠিক আছে? আর অ্যাকর্ডিংলি আই গট দ্যাট লিবার্টি অ্যান্ড I've already been mentioned in the order sheet that I was the one appearing for the accused person. So that clearly indicates that if I am appearing for him, until unless I discharge myself of my duty to represent him, no state legal service authority nor the DLSA can come and intervene in between. And accordingly they tried to do so. ওরা চেষ্টা করেছে যে ওরা ইন্টারভিন করতে পারে, কেন কি কালকে যখন আমি কারেকশনাল হোমে গেছিলাম তখন আমাকে বলা হয়েছে আর দেখানো হয়েছে একটা পেপার যে ওখানে মেনশন করা আছে যে স্টেট লিগাল সার্ভিস অথরিটি একটা চিঠি পাঠিয়েছে টু দ্য সেক্রেটারি অফ দি অনারেবল জাস্টিস অফ দি ক্যালকাটা হাইকোর্ট যে ওরা স্টেট লিগাল এডের তরফ থেকে সঞ্জয় রায়ের মামলাটা লড়তে চায়, কিন্তু ওরা এটা জলদিতে ভুলে গেছে যে আমি ওই চিঠিটা অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছিলাম টু দ্যাট গুড অফিস অন 21st of January 2025। ওরা এটা বুঝতে পারলো না যে আমি অলরেডি ফাইল করে রেখেছি, অ্যান্ড যখন অবধি আমি ডিসচার্জ হব না এই ডিউটি থেকে তখন অবধি ওরা মাঝখানে আসতে পারে না। এই যে ফার্দার স্টেপস গুলো নিয়ে রেখেছেন আপনি, অনেকটা আহেড স্টেপস নিয়ে রেখেছেন বলা চলে, তো সেই জায়গা থেকে এই আপনার স্টেপস গুলো কোথাও কি আপনাকে হেল্প করবে যখন যখন হিয়ারিং চলবে? কোথাও কি আপনার মনে হয় আপনি আপার হ্যান্ড পেলেন? ওটা আপনি ডিউ কোর্স অফ লতে দেখতে পারবেন, এখন আমি কিছু বলতে চাই না। ফার্দার স্টেপস আপনারা সামনে সোমবারই আপিলের হিয়ারিং আছে, ওখানে আমি দাঁড়াবো। আর একটা কথা বলুন, এই যে 172 পেজেসের যে জাজমেন্ট, সমস্ত ক্ষেত্রে শোনা যাচ্ছে এই জাজমেন্ট ইট ইজ হিস্টোরিক্যাল জাজমেন্ট, ঐতিহাসিক জাজমেন্ট। কোন কোন ক্ষেত্রে আপনার মনে হলো যে জাজমেন্টটা ফেলিওর? এখানে অনেকগুলোই ক্ষেত্রে আছে যেখানে আমি বুঝতে পেরেছি যে বা ভাবতে পারছি যে এখানে অনেকগুলো জিনিস আছে যেটা লাইমলাইটে আসলো না, অ্যান্ড যা জিনিস লাইমলাইটে আসলো না ওটা আমি তো যদি এই কেসটা আমি লড়ি তাহলে আমি হাইকোর্টের সামনে তো আমি আপিল করবোই যে এই কেসটাকে পুরো রিট্রায়াল করা হয়, আর তখনই আসল মামলাটা সামনে আসতে পারবে। যশোবাবু, আমার একদম শেষ দুটো প্রশ্ন। যে বিষয়টার নিরিখে একটা সিসিটিভি ফুটেজের একটা 4 মিনিট 4টে, আমি টু বি স্পেসিফিক সময়টা বলতে পারছি না, একটা টু বি স্পেসিফিক টাইমের ওপরে বলা হচ্ছে যে সঞ্জয় রায় তাকে কনভিক্ট করা হচ্ছে এই কেসে, সেই দিনকার যে সিসিটিভি ফুটেজ বা সেই বিষয়গুলো এই সম্বন্ধে কি বলবেন? এসবে আমি কোনো কমেন্ট এখন করতে পারবো না, কেন কি এটা সাবজুডিস টু দ্য কোর্ট, আমি কোর্টেই এসব বলতে পারবো। কোথাও গিয়ে কি আশাবাদী, কোথাও গিয়ে আপনারা কি হোপফুল যে হাইকোর্টে আপনারা যে পয়েন্টস গুলো তৈরি করতে পারবেন সেটা অবশ্যই এস্টাবলিশ করতে পারবেন? Obviously, because the truth has to come out and no criminal can save himself for the entire life. আপনাদের এই লড়াই, এই যে এই জাস্টিস পাওয়ার এই লড়াইয়ে যদি যেখানে সিবিআই আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা কোথাও কি কেন মনে হয় যে রাজ্যের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ হেড
রাজ্যের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেছেন, একদম ডে ওয়ান থেকে নির্যাতিতার বাড়িতে দাঁড়িয়ে বলেছেন আমি ফাঁসি চাই, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট। এবং এখন সিবিআই হাইকোর্টে মুভ করছে, তারা বলছে ফাঁসি চাই। আমরা একটা বিষয় বলছি যে রাজ্য সরকার তো এই মামলার শরিক ছিল না লোয়ার কোর্টে, রাজ্য সরকার কি কোথাও গিয়ে অ্যাপিল করতে পারে, হাইকোর্টে অ্যাপিল করতে পারে? দেখুন, এভরিওয়ান ওয়ান্টস যে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়ে যায়, কেন কি যদি একে ফাঁসি দেওয়া হয়ে যাবে তাহলে পুরো ম্যাটারটাই ক্লোজ হয়ে যাবে। আর পাবলিক সেন্টিমেন্টস এর সাথে খেলা হচ্ছে এখানে, কেন কি পাবলিক সেন্টিমেন্টসরা এটাই দেখতে পাচ্ছেন যে সঞ্জয় রয় ইজ দি মেন অ্যাকিউজড অ্যান্ড ওই সব করেছে, কিন্তু লোক ভেতরের দিকে যাচ্ছেন না। যখন বিনীত গোয়েলকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন পুরো পাবলিক এট লার্জ একটা জিনিসই শুধু বুঝতে পেরেছে আর যা দেখিয়েছে পাবলিকদেরকে, যে বিনীত গোয়েল হ্যাজ বিন রিমুভড ফ্রম হিজ প্লেস, ফ্রম হিজ চেয়ার। অ্যান্ড ওটা থেকে পাবলিক কি কনক্লুড করেছে, কনক্লুশনে পাবলিক এটাই আসলো যে ওকে পুরোভাবেই সরিয়ে দেওয়া হয়ে গেছে আর ও কোনো পজিশন হোল্ড করে না গভর্নমেন্টের ক্ষেত্রে। কিন্তু পাবলিক অ্যাট লাস্ট এটাও জানা উচিত যে এখন যদি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে, ওকে উঁচু পজিশন বা ইকুইভ্যালেন্ট পজিশনে অলরেডি প্লেস করা হয়ে গেছে, তো ওখানে তো কোনো জাস্টিসই না। ওটা কিসের জাস্টিস? ওটা তো পাবলিক কোনো বুঝছেই না। ডক্টররা এতগুলো প্রোটেস্ট করছে, ওদের প্রোটেস্টকে তো মানে আসা উচিত, ওদের প্রোটেস্টের যে রেজাল্ট হয় ওই রেজাল্টটা তখনই আসবে যখন অ্যাকচুয়াল কালপ্রিট যারা করেছে কাজটা ওরা যদি সামনে আসে। যদি ওরা সামনে না আসে তাহলে কোনো দিনও অভয়া জাস্টিস পাবে না। আর আমি চাই যে অভয়া জাস্টিস পায়, আর আমি যত লড়তে পারবো আমি পুরো নিজের পাওয়ার দিয়ে দেবো। কেউ স্টেট গভর্নমেন্ট বা এনি অথরিটিজ, নো ওয়ান ক্যান রিমুভ মি ইফ আই এম পুটিং অল দি এফোর্টস ইন দিস। অ্যান্ড বলুন। And I'll make sure that the actual persons who are involved in this case comes out. সমাজের সব থেকে চর্চিত কেসগুলোর মধ্যে একটা এই আরজিকর কেস, কোথাও গিয়ে ডিফেন্সের জন্য সঞ্জয় রায়ের হয়ে লড়ছেন। কি মনে হয় সোসাইটিতে অনেক কোশ্চেন তো ফেস করতে? দেখুন, সোসাইটিতে ব্যাকল্যাশ তো আমাকে দেখতেই হবে, ফেস করতেই হবে। আর যদি ব্যাকল্যাশের জন্য যদি আমি সরে যাই তাহলে এটা তো আমার প্রফেশন এর উপর তো কোনো লাভ হবে না। এত পড়ে যদি আমি এই প্রফেশনটায় এসছি তাহলে তো আমার কোনো লাভ হয়নি যদি আমি জাস্টিসই ডেলিভার না করতে পারি সিস্টেমকে। আর জুডিশিয়ারি সিস্টেম এমন একটা সিস্টেম আছে না, যে স্টেট গভর্নমেন্ট দেখে নিন বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে নিন বা অথরিটিস দেখে নিন, সব থেকে বড় জুডিশিয়ারি সিস্টেম হয় আজকে ডেটে। ওর উপরে যত ট্রাস্ট করবে লোকেরা তত উপর কারোর উপর ট্রাস্ট করবে না। আমিও তো তাই জন্য হাইকোর্টে আপিলে গেছি। আপিলে আমি হিয়ারিংয়ে ছিলাম যে আমাকে কেসটা লড়তে দেওয়া হয়। অ্যান্ড আই রেসপেক্ট অনারেবল জাস্টিস দ্যাট উনি আমাকে কনসিডার করলেন, কেন কি এটা পুরো ইন্ডিপেন্ডেন্ট পার্ট আছে, কোনো প্রেশার নেই, কিছু নেই। তাই জন্য আমি শুধু কোর্টকে মুভ করেছি যখন আমাকে দেখা না করে দেওয়া হয়েছিল। ফার্স্ট দিন থেকে আপনি এই কেসটা ফলো করেছেন, শিয়ালদা কোর্টে কি প্রেজেন্ট ছিলেন যেদিনকে ফাইনাল জাজমেন্ট এলো? আমি শুধু জাজমেন্টের ওয়েট করছিলাম, যখন আমি ওই কেসটা নিতে পারলাম না। ঠিক আছে, আমাকে ওখানে গিয়ে তো কোনো শুনে কোনো লাভ নেই। যা যা জিনিস হয়েছে কোর্টের ভেতরে ওটা তো আমি অন পেপার পেয়ে যাচ্ছি, সার্টিফাইড কপিজ আর দেয়ার অ্যাভেলেবেল। সো আমি তো ওটাই দেখে আমি তো বুঝে যাব কোর্টের ভেতরে খেলা কি হয়েছে, কি খেলা গেছে। প্রসিকিউশনের দ্বার থেকে দেখে নিন বা ডিফেন্সের দ্বার থেকে দেখে নিন আপনি, ওটা তো আমি পেপারে অন রেকর্ড দেখে বুঝতে পারি। তো ফার্স্ট দিন থেকে কেসটা স্টাডি করছিলেন, ফাইনাল জাজমেন্টটা হাতে পাওয়ার পর কি মনে হলো যে আপনার যে পয়েন্টস গুলো মাথায় তৈরি করছিলেন কোথাও গিয়ে কনক্লুশনে পৌঁছাতে এই জাজমেন্টটা হাতে পাওয়ার? যখন আমি কনক্লুশনে পৌঁছালাম আফটার রিডিং দ্য জাজমেন্ট, তখনই আমি হাইকোর্টকে অ্যাপ্রোচ করলাম। যদি আমি কনক্লুশনেই না পৌঁছাতাম তাহলে আমি হাইকোর্টকে যেতাম না হাইকোর্ট। আপনার কি মনে হয়? আমি ফাইনালি দুটো প্রশ্ন করবো। সঞ্জয় রায়, আপনি বলছেন যে অভয়া জাস্টিস পাক, খুব বড় কথা বললেন একটা, যে অভয়া জাস্টিস পাক, এবং আপনি বলছেন তার মানে আপনি বিশ্বাস করেন স্পষ্টতভাবে যে সঞ্জয় রায় একা ইনভলভ নয়। সিবিআই এর কি কোথাও গিয়ে ব্যর্থতা, ফেলিওর? সিবিআই অনেক বড় ফেলিয়ার আছে এখানে, সিবিআই তরফ থেকেও আর পুলিশ অথরিটিস তরফ থেকেও। কেন কি আপনিও জানেন যে কি অ্যাকচুয়ালি হয়েছে সেই দিন। বডিটাকে নিয়ে ডিসপোজ করা দেওয়া হয়ে গেছে, পেরেন্টসদেরকে ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়েছিল অন দ্য ভেরি ফার্স্ট ডে অফ দি ফেটফুল নাইট। তো এসব কার ভুল? এসব তো পুলিশের ভুল, পুলিশ অথরিটিজের ভুল। এসব তো করা কোনো দিনও উচিত ছিল না পুলিশ অথরিটিস থেকে, কেন কি ওরা ডিপ্রাইভ করছে ওদের বাচ্চাকে নিজের মা বাপ থেকে।
যশবাবু একটা প্রশ্ন করবো, সেদিনকে নির্যাতিতার মা আমাদের ক্যামেরায় বারংবার বলেছে যে যখন তার মেয়ের ক্রিমেশন হয় সেই হুম। সময় দাঁড়িয়ে লোকাল নির্মল ঘোষ, লোকাল এমএলএ, তাদের সঞ্জীব মুখার্জি এক্স কাউন্সিলর, এক্স সিপিআইএম কাউন্সিলর, পরবর্তীকালে স্থানীয় তৃণমূল নেতা, তার পিঠ চাপড়ে দিয়ে এমএলএ বলেছিলেন ওয়েল ডান বয়, ওয়েল ডান। ওয়াই, কেন? কি কোনো বিগেস্ট কনস্পিরাসি ছিল তাই কি এই ওয়েল ডান বয়টা শুনতে হলো? Obviously, there is a biggest conspiracy behind this. There's a very big conspiracy going on, and as I told, the truth has to come out, and it will come out one day or the another. আপনারা Because কি সেই সত্যি সামনে নিয়ে আসতে পারবেন? অবশ্যই যতই আমি করতে পারবো আমি সব করব, কতটা আশাবাদী? 100%.